হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা কিভাবে একটি ফ্রি টুল ব্যবহার করে অল স্যামসাং মোবাইল ফ্ল্যাশ করতে পারবেন খুব সহজে। এখানে অল স্যামসাং মোবাইল বলতে যে স্যামসাং মোবাইলগুলো আসলে ব্যাকডেটেড অর্থাৎ আগের মডেলের, ওই স্যামসাং মোবাইল কিন্তু এই টুলটা দিয়ে ফ্ল্যাশ হবে না। কিন্তু যত আপডেট মোবাইল আছে স্যামসাংয়ের, সব স্যামসাং মোবাইলে কিন্তু এই টুলটা দিয়ে আপনারা প্লাস করতে পারবেন। এটা একেবারে সম্পূর্ণ একটা ফ্রি টুলস, এটা সবাই ব্যবহার করতে পারবে। বন্ধুরা, এর আগে আমি আপনাদের মাঝে একটি ভিডিও পাবলিশ করেছিলাম। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আপনারা কিভাবে অল মিডিয়াটেক সিপিইউ যুক্ত মোবাইলগুলো প্লাস করতে পারবেন একটি ফ্রি টুলের মাধ্যমে। যারা অবশ্যই ওই ভিডিওটা দেখেন নাই, এখনই ওই ভিডিওটা দেখে আসবেন, কেননা এই ভিডিওগুলো দেখলে আমি আমার ইউটিউব চ্যানেলে সামনে যে ফ্ল্যাশিং ক্লাসগুলো নিয়ে আসতে চলেছি, ওই ভিডিও টিউটোরিয়ালগুলো বুঝতে আপনার খুবই সুবিধা হবে। তাই অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবেন। আর হ্যাঁ, একটি মোবাইল ফ্ল্যাশ করার পূর্ব শর্ত হচ্ছে আমাদের কম্পিউটারকে পুরোপুরি প্রস্তুত করা ফ্ল্যাশিংয়ের কাজ করার জন্য। তো কীভাবে প্রস্তুত করবেন? অর্থাৎ আমাদের কম্পিউটারে সকল মোবাইলের ড্রাইভার সেট আপ করা। তো যারা কম্পিউটারে ড্রাইভার সেট আপ করেন নাই, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও অবশ্যই আমি পাবলিশ করেছি কিছুদিন আগে, কীভাবে আপনারা সকল মোবাইলের ইউএসবি ড্রাইভার সেট আপ করবেন। এটা ভিডিও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করা আছে। আপনাদের স্বার্থে আমি এই দুইটা ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে এখান থেকে সরাসরি দুইটা ভিডিওই দেখে আসতে পারেন। একটা হচ্ছে ড্রাইভার সেট আপ, আর একটা হচ্ছে অল মিডিয়াটেক সিপিইউ যুক্ত মোবাইল কীভাবে প্লাস করবেন একটি ফ্রি টুলের মাধ্যমে, এই ভিডিওটা। তো অবশ্যই আপনারা এই দুটো ভিডিও দেখে আসবেন। সো বন্ধুরা, চলুন তাহলে আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাই আমাদের আজকের মূল ভিডিওতে। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল প্রেস করে রাখেন আমাদের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, চলুন তাহলে শুরু করি আমাদের আজকের মূল ভিডিও। বন্ধুরা, যে কোনো স্যামসাং মোবাইল ফ্ল্যাশ করার জন্য আমাদের যে টুলটি প্রয়োজন, এই টুলটির নাম হচ্ছে ওডিন 3। অর্থাৎ এই টুলটি আমি কিভাবে ডাউনলোড করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এই টুলটি ডাউনলোড করার জন্য আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে হচ্ছে গুগলে। তো গুগলে এসে সার্চ করতে হবে ওডিন ফ্ল্যাশ টুল ডাউনলোড। জাস্ট এতটুকু লিখে আপনারা সার্চ করে দেবেন। তারপর প্রথম যে ওয়েবসাইটটি চলে আসছে আমাদের সামনে, জাস্ট এটার মধ্যে ক্লিক করে এটার মধ্যে ঢুকবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন নিচে একটু স্ক্রল করলে আমাদের সামনে কিন্তু ওডিনের অনেকগুলো ভার্সন দেখাচ্ছে। সো এখান থেকে আমি আপনাদের যে ভার্সনটা সাজেস্ট করব ডাউনলোড করার জন্য, সেটা হচ্ছে 3.12.7। অর্থাৎ এই যে এই ভার্সনটা যেটা আছে 3.12.7, ঠিক আছে। 12.7 যে ভার্সনটা আছে, জাস্ট এটা এখান থেকে ডাউনলোড লিঙ্ক যে লেখাটা আছে এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। অবশ্যই আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই টুলটির ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে সরাসরি লিঙ্কের মধ্যে ক্লিক করে এই টুলটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমরা যেটা করব, আমরা চলে যাব সরাসরি ওডিন টুলের মধ্যে। তো এখানে আছে হচ্ছে আমাদের ওডিন টুল, এই যে দেখতে পাচ্ছেন ওডিন ভার্সন 3.12.7, ঠিক আছে। জাস্ট এর মধ্যে ডাবল ক্লিক করি। সো এই যে এখানে আইকনটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের টুল। জাস্ট এর মধ্যে ডাবল ক্লিক করে এটা ওপেন করে নেবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ওডিন যে টুলটি আছে আমার কম্পিউটারে, এটা কিন্তু ওপেন হয়ে গেছে। অর্থাৎ এই টুলটির মাধ্যমে কিন্তু আপনি যে কোনো স্যামসাং মোবাইল ফ্ল্যাশ করতে পারবেন একেবারে সহজে। অর্থাৎ এই টুলটা কিন্তু একেবারে ফ্রি, এটা কোনো ধরনের টাকা দিয়ে আপনাকে কিনতে হবে না, এটা সম্পূর্ণ একটা ফ্রি টুল। এটা দিয়ে আপনি যে কোনো স্যামসাং মোবাইল অবশ্যই ফ্ল্যাশ করতে পারবেন। জাস্ট আপনার স্যামসাং মোবাইলগুলো একটু আপডেট ভার্সনের হতে হবে, ওল্ড ভার্সনের হলে কিন্তু হবে না, ঠিক আছে। তো এখানে দেখেন বন্ধুরা, আমার সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। এখানে দেখেন বিএল, এপি, সিপি, সিএসসি, এখানে যে অপশনগুলো আছে এগুলো একটু কাজ আছে। আমি আগে আপনাদের একটু মোবাইলের যে ফার্মওয়্যারটা আছে, অর্থাৎ মোবাইলের যে ফ্ল্যাশ ফাইলটা আছে, এটা আগে আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো বন্ধুরা, আমি আজকে যে মোবাইলটি ফ্ল্যাশ করব সেটা হচ্ছে স্যামসাং গ্র্যান্ড প্রাইম প্লাস। সো এটার ফ্ল্যাশ ফাইল আমি অবশ্যই আমার কম্পিউটারে ডাউনলোড করে রেখেছি। এখানে আমার ফ্ল্যাশ ফাইলটি আছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই ফ্ল্যাশ ফাইল সেই মোবাইলের। জাস্ট এটার মধ্যে ঢুকি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফার্মওয়্যার, ঠিক আছে। সো এখানে দেখেন এপি, তারপরে বিএল, তারপরে সিপি, সিএসসি, এখানে কিন্তু 4টা দেওয়া আছে, ফাইল দেওয়া আছে, ঠিক আছে, যেগুলো আমাদের টুলের মধ্যে লেখা। এই যে দেখেন এই টুলের মধ্যে কিন্তু বিএল, এপি, সিপি, সিএসসি এখানে লেখা আছে। আর এখানে আমাদের এই যে ফার্মওয়্যার যেটা আছে, ফার্মওয়্যারের মধ্যেও কিন্তু আমাদের এপি, বিএল, সিপি, সিএসসি লেখা আছে। সো এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের বিএল এর মধ্যে জাস্ট ক্লিক করতে হবে, ঠিক আছে।
বন্ধুরা বিএল এর মধ্যে ক্লিক করার পরে আমাদের ফার্মওয়্যারটি যেখানে আছে আমাদের চলে যেতে হবে সেখানে। সো এখানে আমার ফার্মওয়্যারটি রয়েছে যে ডাউনলোডে, জাস্ট এর মধ্যে ক্লিক করলাম, প্লাস ফাইল ফার্মওয়্যার। সো এখান থেকে বিএল যেটা আছে এখানে বিএল এর মধ্যে জাস্ট এখানে রেখে বিএলটা সিলেক্ট রেখে জাস্ট ওপেনে ক্লিক করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিএল এর মধ্যে বিএল সিলেক্ট হয়ে গেছে। তারপরে আছে আমাদের এপির মধ্যে জাস্ট ক্লিক করবেন, তারপরে এখান থেকে আবার এপিটা ধরিয়ে দিবেন, ঠিক আছে। বন্ধুরা এপি যে ফাইলটা আছে এটা ছাড়া কিন্তু মোবাইল ফ্ল্যাশ হবে না। আর অন্যান্য যে ফাইলগুলো আছে বিএল, সিপি, সিএসসি, এই তিনটা ফাইল না থাকলেও কিন্তু চলবে। এপি ফাইলটা দিয়েও কিন্তু আপনি যে কোনো স্যামসাং মোবাইল ফ্ল্যাশ করতে পারবেন, ঠিক আছে। সো যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফাইল সেটা হচ্ছে এপি ফাইল। সো এপি ফাইল দিয়ে আপনি যখন মোবাইল ফ্ল্যাশ করবেন তখন কিন্তু মোবাইল ডেড হওয়ার রিস্ক থাকে না। আর যখন আপনি বিএল, সিপি, সিএসসি সকল ফাইলগুলো আপনি একসাথে সিলেক্ট করে মোবাইলটি ফ্ল্যাশ করার সিদ্ধান্ত নেবেন তখন কিন্তু মোবাইলটি ডেড হওয়ার একটা সম্ভাবনা থাকে। সো অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব আপনারা জাস্ট এপি ফাইলটা ধরিয়ে মোবাইল ফ্ল্যাশ করবেন। সো যেহেতু আমাদের এই ফাইলটা একটু বড়, এটা আমাদের এখানে সিলেক্ট হতে একটু সময় লাগবে, জাস্ট একটু লোড নিচ্ছে আর কি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এপি ফাইল যেটা আছে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমাদের বাকি আছে হচ্ছে সিপি অ্যান্ড সিএসসি। এখন আমরা সিপিতে একটা ক্লিক করব, তারপর এখানে যে সিপি আছে সিপি এটার মধ্যে ক্লিক করে ওপেন করে দিব, ঠিক আছে। আবার সিএসসি, সব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রত্যেকটা ফাইল কিন্তু আমরা এখানে ধরিয়ে দিয়েছি। সো এখন আমরা যেটা করব আমাদের যে মোবাইল রয়েছে সেই মোবাইলটিকে আমরা কানেক্ট করে দেবো। তো চলুন এখানে একটু আপনারা লক্ষ্য করুন। তো বন্ধুরা যে স্যামসাং মোবাইলটি আপনারা ফ্ল্যাশ করবেন সেটা অবশ্যই পাওয়ার অফ থাকবে। তারপরে আপনার যে পাওয়ার বাটন আছে মোবাইলের, এই পাওয়ার বাটন চেপে ধরবেন, আর এখান থেকে ভলিউম বাটন আর হোম বাটন একসাথে চেপে ধরবেন, ঠিক আছে। একসাথে চেপে ধরার পরে আপনার যে স্যামসাং মোবাইলটা আছে এটা চলে যাবে সরাসরি ডাউনলোড মোডে। সো এটাকে বলা হয় ডাউনলোড মোড। সো ডাউনলোড মোডে যাওয়ার পরে আমরা জাস্ট আমাদের কম্পিউটারের সাথে মোবাইলটি কানেক্ট করে দেব, তাহলেই আমাদের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো কীভাবে ডাউনলোড মোডে নেবেন স্যামসাং মোবাইল জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মোবাইলের আসলে একই নিয়ম, এটা যে স্যামসাং ব্র্যান্ডের হলেই হবে, ঠিক আছে। প্রত্যেকটা মোবাইলের একই নিয়ম, জাস্ট আপনারা নিয়মগুলো একটু ফলো করেন। বন্ধুরা মোবাইলটির পাওয়ার অফ করার পরে আপনি জাস্ট পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম ডাউন অ্যান্ড হোম বাটনে প্রেস করবেন। এখন অনেকেই প্রশ্ন আসবে, অনেকের মনে আসলে একটা প্রশ্ন আসবে যে সকল স্যামসাং মোবাইলগুলোর আসলে হোম বাটন নাই ওইগুলোর মধ্যে আসলে আপনারা কীভাবে ডাউনলোড মোড আনবেন। ওইগুলোর মধ্যে ডাউনলোড মোড আনার জন্য আপনাকে জাস্ট পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম ডাউন প্রেস করলেই হবে, ঠিক আছে। আপনাকে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম ডাউন প্রেস করলেই আপনার ওই ধরনের মোবাইলগুলোর মধ্যে ডাউনলোড মোড চলে আসবে। সো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ডাউনলোড মোড আনবেন। সো এখানে দেখেন হোম বাটন রয়েছে, তারপর রয়েছে আমাদের ভলিউম আপ অ্যান্ড ডাউন। তো আমি এখানে ভলিউম ডাউনে প্রেস করতেছি অ্যান্ড হোম বাটনে প্রেস করতেছি, ঠিক আছে। তারপরে প্রেস করব হচ্ছে পাওয়ার বাটনে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটা অপশন চলে এসেছে, এখানে দেখেন লেখা আছে ভলিউম আপ অ্যান্ড ভলিউম ডাউন। আপনি যদি ক্যান্সেল দিতে চান তাহলে সেক্ষেত্রে ভলিউম ডাউনে প্রেস করবেন, আর আপনি যদি আপ দিতে চান তাহলে সেক্ষেত্রে কন্টিনিউ যেটা আছে ভলিউম আপ সেখানে প্রেস করবেন। সো আমি অবশ্যই আমার ভলিউম আপে প্রেস করব, কারণ আমার ডাউনলোড মোড আনতে হবে। এখান থেকে আমাদের ভলিউম আপে দিয়ে দিতে হবে কন্টিনিউ। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ডাউনলোড মোড চলে এসেছে। সো এভাবে আসলে আপনার মোবাইলটিকে রাখতে হবে, তারপরে কম্পিউটারের সাথে জাস্ট কানেক্ট করে দেবেন, ঠিক আছে। সো মোবাইলটি আসলে আমরা এই মুহূর্তে কম্পিউটারের সাথে কানেক্ট করে দিব। সো প্রত্যেকটা স্যামসাং মোবাইল ফ্ল্যাশ করার একই নিয়ম, জাস্ট আপনি মোবাইলটিকে ডাউনলোড মোডে নিয়ে যাবেন, তারপরে জাস্ট কম্পিউটারের সাথে কানেক্ট করে দিবেন, ফাইলগুলো সিলেক্ট করবেন আগে, ঠিক আছে। যেমন আমি ফাইলগুলো আগে সিলেক্ট করেছি এপি, বিএল, সিপি, সিএসসি, এগুলো আগে সিলেক্ট করবেন, তারপরে মোবাইলটিকে ডাউনলোড মোডে নিয়ে জাস্ট কম্পিউটারের সাথে কানেক্ট করে দেবেন। সো আমি এখানে ইউএসবি কেবলটা লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউএসবি কেবলটি লাগানোর পরে আমাদের এখানে আইডিকম যেটা আছে এখানে কিন্তু একটা ফুট আসলে পেয়ে গেছে, ঠিক আছে। সো আমাদের মোবাইলটি কিন্তু পেয়ে গেছে। সো এখন যদি আমি স্টার্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার মোবাইলটি ফ্ল্যাশ হওয়া শুরু করবে ইনশাল্লাহ। সো আমি এই মুহূর্তে স্টার্টে ক্লিক করছি। আপনারা জাস্ট মোবাইল অ্যান্ড কম্পিউটার স্ক্রিন দুটাই খেয়াল করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটি কিন্তু ফ্ল্যাশ হওয়া শুরু করেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং অপশন আসছে, আমাদের লোড হচ্ছে আর কি। সো মোবাইল অ্যান্ড কম্পিউটার স্ক্রিন আপনারা দুটার দিকে আসলে খেয়াল করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা।
বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের স্যামসাং মোবাইলটি কিন্তু ফ্লাশ হয়ে গেছে। এভাবে আসলে আপনারা যে কোনো স্যামসাং মোবাইল এই টুলটার মাধ্যমে ফ্লাশ করতে পারেন। অবশ্যই মোবাইলগুলো আসলে একটু আপডেট লেভেলের হতে হবে, ওল্ড মডেলের স্যামসাং মোবাইল হলে কিন্তু হবে না। জাস্ট আপনারা ওডিন যে টুলটা আছে এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ওপেন করবেন। তো যে স্যামসাং মোবাইলটি আপনি ফ্লাশ করতে চাচ্ছেন এটার মডেল গুগলে লিখে জাস্ট এটার ফার্মওয়্যারটা ডাউনলোড করবেন, ফ্লাশ ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি এপিতে এপি সিলেক্ট করে দেবেন, বিএল এ বিএল সিলেক্ট করে দেবেন, তারপরে সিপিতে সিপি সিলেক্ট করে দেবেন, তারপরে সিএসসি যেটা আছে এটার মধ্যে সিএসসি সিলেক্ট করে দেবেন। সো প্রত্যেকটা ঘরের মধ্যে প্রত্যেকটা ফাইল সিলেক্ট করার পর আপনি আপনার মোবাইলটিকে নিয়ে যাবেন হচ্ছে ডাউনলোড মোডে। যে সকল স্যামসাং মোবাইলের মধ্যে হোম বাটন আছে এগুলোর মধ্যে আপনাকে ভলিউম ডাউন অ্যান্ড হোম বাটন অ্যান্ড পাওয়ার বাটন একসাথে প্রেস করতে হবে মোবাইলটির পাওয়ার অফ করার পরে, ঠিক আছে? তারপরে আপনার মোবাইলটি চলে যাবে হচ্ছে ডাউনলোড মোডে। আর যে সকল স্যামসাং মোবাইলগুলোর মধ্যে হোম বাটন নাই সেগুলোর মধ্যে জাস্ট আপনি ভলিউম ডাউন অ্যান্ড পাওয়ার বাটনে প্রেস করলেই আপনার মোবাইলটি ডাউনলোড মোডে চলে যাবে। সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই ভিডিওতে যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনে নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।